ঈদ ছাড়াই কিন্তু মুক্তি পাবে দরদ, এবং দরদ ঈদ ছাড়া এবং কোনো রকম ফেস্টিভ্যাল ছাড়া কিন্তু একটা চূড়ান্ত ব্যাপক লেভেলের ব্যবসা করবে, এটাকে নিয়ে আর কোনো রকম সন্দেহ নেই। সো হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বিষয়টা হচ্ছে এইটা যে দরদ কিন্তু মুক্তি পাবে ঈদ ছাড়াই। তার কারণটা হচ্ছে দুই ঈদে কিন্তু আসবে কারা না, রাজকুমার আসবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আসবে তুফান। তো সম্ভবত তার আগেই কিন্তু দরদ মুক্তি পাবে। সো রিসেন্টলি কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে অনন্য মামুন ভাইয়ের একটা ইন্টারভিউ আমি দেখলাম, এসকে ফিল্মসের তরফ থেকে কিন্তু ছাড়া হয়েছে, এবং সেখানে তিনি দরদ সম্পর্কে অনেক কিছু আপডেট দেন এবং অনেক কিছু কথা বলেন, এবং যে কথাগুলোর মধ্যে অনেকটা গভীরতা আছে এবং যে কথাগুলোর মধ্যে অনেকটা কনফিডেন্স আছে যে দরদ নিয়ে তারা কতটা আশাবাদী এবং দরদ নিয়ে কতটা তারা কনফিডেন্ট যে এই প্রজেক্টটা একটা ভালো প্রজেক্ট হয়েছে। সো এখন তিনি বলছেন যে ঈদ ছাড়া কেন দরদ সাকসেসফুল হবে, এবং অনেকে বলে ওপার বাংলাতে যে সমস্ত প্রজেক্ট হচ্ছে মুক্তি পেয়েছে সেগুলো ম্যাক্সিমাম কিন্তু ফেস্টিভ্যালেই কিন্তু মুক্তি পেয়েছে, এবং সেটা অবশ্যই দুই ঈদে কিন্তু মুক্তি পেয়েছে, এবং দুই ঈদে মুক্তি পেয়েছে এবং অনেক প্রজেক্ট কিন্তু ক্ল্যাশও করেছে, এবং তার ফলে কিন্তু সবকটা প্রজেক্ট যে ভালো ব্যবসা করতে পেরেছে তা কিন্তু নয়। এবং শাকিব খানের এই প্রজেক্টটা দরদ ঈদ ছাড়াই কিন্তু মুক্তি পাবে, এবং ঈদ ছাড়া যে সিনেমা চলে বা চলতে পারে সেটা কিন্তু দরদ দেখিয়ে দেবে। তার কারণটা হচ্ছে এই সিনেমাটার গল্প, এই সিনেমাটার কন্টেন্ট এতটাই ভালো, এতটাই স্ট্রং যে শাকিব খান কিন্তু এটার কন্টেন্ট দেখেই নাকি জাস্ট ফিদা হয়ে গেছেন, এবং এই কন্টেন্টটার জন্যই নাকি শাকিব খান এই প্রজেক্টটাতে কাজ করেছেন। এবং অনন্য হচ্ছে মামুন ভাই কিন্তু এটাও বলছেন যে এটার লাস্ট মুহূর্ত অবধি কিন্তু তোমাদেরকে জাস্ট বেঁধে রাখবে, ধরে বসিয়ে রাখবে। তার কারণটা হচ্ছে এটা একটা সাইকো রোমান্টিক থ্রিলার জনার কিন্তু প্রজেক্ট হচ্ছে, এবং যার মধ্যে প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস কিন্তু থাকবে, এবং লাস্ট অবধি কিন্তু লাস্ট মুহূর্ত অবধি কিন্তু টুইস্ট অ্যান্ড টার্নস এমন থাকবে যেটা নাকি সবাইকে জাস্ট চমকে দেবে, এমনটাই কিন্তু অনন্য ভাই কিন্তু বলেছেন। এবারে দেখা যাক দরদ কেমন হয় এবং এটা অডিয়েন্সের কাছ থেকে কীরকম অ্যাপ্রিসিয়েশনস পায়। আমরা প্রত্যেকে কিন্তু আশাবাদী এই প্রজেক্টটাকে নিয়ে, এবং এই প্রজেক্টটা শাকিব খানের কেরিয়ারে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট, এবং এটা ফার্স্ট প্যান ইন্ডিয়া প্রজেক্ট হিসেবে কিন্তু মুক্তি পাচ্ছে। দেখা যাক কেমন হয় দরদ, এবং তোমরা দরদকে নিয়ে কতটা আশাবাদী সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। সো এখনকার ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।